আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটি ফ্রাই প্যান নিয়ে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেন পিসগুলো নিয়ে সামান্য জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে এখন হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেম তেলের ভিতরেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব, প্রায় 1 কাপের একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা করে পেঁয়াজগুলোকে আমি ভালো করে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখবো। আর এখন আমি ওই সেম তেলের মধ্যেই কিছু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে বাদামি করে ভেজে তুলে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এখন তুলে নেব এগুলাকে। এখানে আমি এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোলমরিচ, তারপরে হচ্ছে কিশমিশ, জয়ত্রী, জয়ফল, তেজপাতা এইগুলা দিয়ে একটু ভেজে তার মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ছিল 2 চা চামচ পরিমাণ, আর আদা বাটা ছিল 1 চামচ, আর রসুন বাটা ছিল 1 চামচ। এগুলাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে বাদাম পেস্ট দিয়ে দিব। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম দুটাকে মিক্সড করে বেটে নিয়েছিলাম। তারপরে আমি সেম জারের ভিতরে বাদাম বাটার যে জারটা ছিল সেই জারের ভিতরে 1 কাপ দুধ এবং 1 কাপ টক দই, ভালো করে এই টক দইটাকে ভালো করে আমি জারের ভিতরে দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে করে দইগুলো দলা পাকিয়ে না থাকে। এখন আমি দই আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে এটা টেস্ট অনেক ভালো আসবে। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলা দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেনগুলা দিয়ে ভালো করে এখন কষাতে হবে। এই কষাতে কষাতে আমি মাংসগুলাকে সেদ্ধ করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, আমি এর মধ্যে আর কোনো রকম পানি ইউজ করব না। এখন আমি সামান্য জিরার গুঁড়া, এখানে প্রায় 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচের মতো টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সো আমার তো ঈদ শুরু হয়ে গেছে, আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় রান্না করুন, খেতে অনেক মজা হয় এই রোস্টটা। আমি যখনই বাসায় রোস্ট করি আমার সব রিলেটিভ প্লাস আমার ভাই বোনেরা সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার বেবি সবাই পছন্দ করে। সবাই বলে যে আমার হাতের রোস্টটা নাকি খুব ভালো হয়। সো আপনারা বাসায় এইভাবে করে ট্রাই করুন, খেতে অসম্ভব অসম্ভব মজা হয়। এখন সামান্য তেল ভেসে উঠেছে, আর আমি এখানে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে দিয়ে দিলাম। সো আমার রোস্ট রান্না কমপ্লিট। তো সকালবেলা যেহেতু বাসায় গেস্ট ছিল, রোস্ট, পোলাও আর ডিমটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট, সকালের খাবার। সো আমার ভিডিও কেমন লাগে সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।